তাহলে তুই কত যে উভয়চর প্রাণী কাকে বলে? স্যার এটা একদম তো সোজা, যে খাবাসা দরকার ডাঙ্গা থেকে আমরা দিয়ে আনছে, পানি এসে চায় না তাকে কয় উভয়চর প্রাণী। মাই হেড মানে বাচ্চার মাথা, মাই হেড মানে বাচ্চার মাথা। ডিসক্লেমার, এই ভিডিওটা তোমাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। সকাল 9টা বাজি, এখন তোমার গাড়ি ছিলাম, চল পড়ার বসো। ঠিক আছে ভাই কাল পড়া বসি, এটা বলতে আকমা মাস্টার সেই ডাঙ্গায় সেই ডাক্তার Yes, DJ. মাই হেড মানে বাচ্চার মাথা, মাই হেড মানে বাচ্চার মাথা, মাই হেড মানে বাচ্চার মাথা। পাখি ঘাস খায় গরু দানা মেলে উড়ি যায়, পাখি ঘাস খায় গরু দানা মেলে উড়ি যায়। পড়া হচ্ছে না মাই হেড মানে বাচ্চার মাথা। হ্যাঁ ভাই, আমার মোটটা দেখতো। পাখি ঘাস খায় গরু দানা মেলে উড়ি যায়। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তুই সেই পাবো ভাই। ওই মাই হেড মানে বাচ্চার মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে মার মাথা, মাই হেড মানে মার মাথা। পাখি ঘাস খায় গরু দানা মেলে উড়ি যায়, পাখি ঘাস খায়। মাই হেড মানে মার মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। ঠিক আছে তা। মাই হেড মানে মস্তর মাথা, মাই হেড মানে মস্তর মাথা, মাই হেড মানে মস্তর মাথা। মাই হেড মানে মস্তর মাথা না, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে মাস্টারের টাকলা মাথা, মাই হেড মানে মাস্টারের টাকলা মাথা। আর তো সহ্য করা গেল না। ওই হারাম দাদা, কিসের না মাই হেড মানে মাস্টার টাকলা মাথা রে? মাই মানে কি? মাই মানে হলো আমার, আর হেড মানে মাথা। তাহলে কি হলো? আমার মাথা। ও এরানি বুঝলুম। হ্যাঁ, মাই হেড মানে সাড়ের মাথা। কিসের না স্যার, আর কোথায় হবে না। তুই কত, তুই কি বলেছিস? পাখি ঘাস খায় গরু দানা মেলে উড়ি যায়। ওরে বাবু, আরে কিসের না পাখি ঘাস খায় আর গরু দানা মেলে উড়ি যায়? আরে তুই এলে কি পড়েছিস রে? আরে ওইভাবে পড়ানো মায়, তোর পড়া হলো যে গরু ঘাস খায় আর পাখি ডানা মেলে উড়ি যায়। তোমার কইছে তোর বাপ ঘাস খাস। ওরে বাবা, এলে কি করছিস রে? সেদিন আমি সকালে উঠে দেখলুম মোর আব্বা গরু পোয়াল দিছে, ঘাস তো দেয় না। আর পাখি কেমনি তোর ফির ঘাস খান? তুমি সেদিনকে প্রাইভেট আসি ধরছো, তো রাস্তার দেখো একটা টিয়ে পাখি ঘাস খাওয়াচ্ছি। ও ওই জন্য অন্তম হয়েছে। হ্যাঁ, ওই জন্য পাখি ঘাস খায় আর গরু ডানা মেলে উড়ি যায়। আচ্ছা নে মালুম পাখি ঘাসটা, কিন্তু গরুটা কেমন করে উড়েন? গরু তো মতন বোকা চোদা না, পাখি যদি ঘাস খাওয়া পায় তাইলে গরু উড়ি যাওয়ার পায়। ও রে, এই সব ছাত্র পড়াপড়িতে আমার মাথাটা গরম হয়ে গেল। এগুলো পড়াইতে আমি মাথাটাই টাকলা করে ফেলানো, আজ টাকলা মাথাও গরম করে ছাড়ি দিয়েছে। আচ্ছা ওলে ফেলান তো, যা পড়ছেন মই তোমার প্রশ্ন ধরো, ওইলে ঠিক মতন উত্তর দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন। আচ্ছা তাহলে তুই কত যে নামতা পত্র, একের ঘরে নামতাটা পত্র? এক ওকে এক মাস্টার মা বলেছে দুই ওকে দুই মাস্টার মা আর মই, তিন ওকে তিন মাস্টারের বাপ বাতায় তিন, চার ওকে চার মাস্টারের বাপ খাল মার, পাঁচ ওকে পাঁচ মাস্টারের বাপ করে কাজ, ছয় ওকে ছয় মাস্টারের মা ওখানে রয়েছে ভয়, সাত ওকে সাত মাস্টারের বাপ খাল পাঁচ, আট ওকে আট মাস্টারের বাপের হল প্যাট, নয় ওকে নয় মাস্টারের পাশা ক্ষয়, দশ ওকে দশ মাস্টার দিয়ে মিলিয়ে দশ। কেমন নামতা রে? ও তো বাপের জন্মে শুনুন নাই। আরে তুমি নামতা পড়ে বসুন, নাম 14 গোষ্ঠীর হিসাব করে বসুন। হ্যাঁ হারাম দাদা, হ্যাঁ তুই নামতা পড়া বাদ দিয়ে মোর 14 গোষ্ঠীর হিসাব একেবারে মোর বাপ মা 14 গোষ্ঠী যে ঝলঝলা করে ছাড়ি দিল। হ্যাঁ তখন করে কি করে আজ প্রথমবার কোশিস দেখি ছাড়ি দিলাম, দ্বিতীয়বার যেদিন কবি তোর কলজা মাডিয়া ফেপড়া আঁশকুলি বিসি ডিসি সব টানিবার করে আনো। মুখ চিনিস? মোর নাম হলো মাস্টার টাকলা, তোর ফাটে দেবো পাকলা। বই খোল না, তাড়াতাড়ি পড়া পড়, নাহলে ব্যাট দিয়ে তোর পাশা লাল করে দেবে। আচ্ছা এবার তুই কত লঙ্গি রচনা কত? স্যার এটা তো অবশ্যই কেয়া দিয়ে পারেন। নঙ্গি দিয়ে আমার প্রতিদিন একটা ঘটনা ঘটে। নঙ্গি হলে আমার একটা বোকা সোদার জিনিস,
যার কোনো তুলনাই হয় না স্যার আজকে তখন নঙ্গি বিন্দি ঘুমেন সকালকে উঠে যখন ওই সুতুরে মাথা স্তরে বসে থাকে নঙ্গি আর কপালের মধ্যে দুটো মিল আছে যদি কপাল খুলে যায় তাহলে পুষ মাস আর নঙ্গি যদি খুলে যায় তাহলে সর্বনাশ নঙ্গি হলো বাঙালিদের মেন পোশাক মেলা লোক আছে নঙ্গি ছাড়া নিন জোয়ারে পায় না তাই কোনো সাবধান নঙ্গি ভালো করে বান্ধিবেন একটা নঙ্গি একটা স্লোগান আছে না 2 গুড়ের কম না 100 গুড়ের বেশি না তাই কনসুম ভালো করে নঙ্গি বান্ধিবেন নাইলে মাংস তোর এই বাল ছিঁড়ে রচনা শুনতে শুনতে মোড়ে সালার মাথার গরম হয়ে গেল থাম তোর এইসব বাল ছিঁড়ে রচনা শুনি বল লাভ নাই এবার তুই কত যে জলচর প্রাণী কাকে বলে যেসব সুতির বের করে খালি পানি থাকে ডাঙ্গার থাকি চায় না যদিও টানি ডাঙ্গার থন ওই সুতির বের করে পানি ছাড়া পচে না তাকে কয় জলচর প্রাণী। ওরে বাপু আজ প্রথমবার শুনলুম রে জলচর প্রাণী এইভাবে বলে তাহলে তুই কত যে উভয়চর প্রাণী কাকে বলে স্যার এটা একদম তো সোজা যে খাবার দরকার ডাঙ্গা থেকে আমরা দিয়ে আনছে পানি এসে চায় না তাকে কয় উভয়চর প্রাণী তুই এবার পানির মধ্যে থাকে 5টি প্রাণীর নাম ক স্যার মাছ মানে মানে মাছ পানির মধ্যে থাকে আচ্ছা মাছ পানির মধ্যে থাকে আর কি কি থাকে হ্যাঁ পাঁচুন মাছের শালি মাছের শ্বশুরি একটা মাছের ভাগিনী কটা বলবি 4টে আর কটা নাকি একটা হ্যাঁ আর একটা মাছের দুলে ভাই কি এলে রে তুই কত যে চতুর্থ বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার ফার্স্টে তো কর না পান লাস্টেরটা কর পান যাক লাস্টেরটা তো কর বাবু তুই তো কিছুই পাস নি তুই লাস্টেরটা কোষ তার মানে বুঝে গেলো কিছু হলো শিখছিস তুই লাস্টেরটা কত দেখি এত খ্রিস্টাব্দে চতুর্থ বিশ্বযুদ্ধ হয়েছিল মানে ওই তো মানে চতুর্থ বিশ্বযুদ্ধ হয়েছিল মানে তোর আগা নাই গোড়া নাই হয়ে গেল তোমার মতো বাসিয়ে ছাত্র পরে পাবে যে তোমার বাবু কইবেন তোমরা জানে যে মাস্টার আর পড়ায় না আচ্ছা ঠিক আছে তো তোরা ভাই পড়াশোনা করে না খালি ছাগলামি খায় হ্যালো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানালাম কেমন হলো অবশ্যই জানাবেন হ্যাঁ এটা বলবেন ভিডিওটা কোন জায়গায় ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ারটা করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার মারবেন